হয়তো ঈশ্বর তাহাদিগকে মন পরিবর্তন দান করিবেন। এই যদি এইসব যদি আমাদের মধ্যে যদি প্রেম আর সহনশীল ধৈর্য থাকে, সেই ব্যক্তি বিপক্ষ, যে ঈশ্বর যদি সপক্ষে থেকে বিপক্ষে তোমার কি, তবে সেই বিপক্ষ ব্যক্তিকেও পরমেশ্বর পিতাকে আশীর্বাদও করতে পারে তার মন পরিবর্তনের জন্য। হয়তো ঈশ্বর তাদেরকে মন পরিবর্তন দান করিবেন, যাহা তাহা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভু দাসদের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া থাকে। বলছে হয়তো ঈশ্বর তাদেরকে মন পরিবর্তন দান করিবেন যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়। সেই যে অধার্মিক ব্যক্তি অর্থাৎ জগতের লোক বলছে সত্যের তারা সত্য তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়, তাহলে ঈশ্বর আশীর্বাদ করতে পারে যদি আমার মধ্যে সেই পবিত্রতা, সেই ধৈর্য, মাধুর্য, প্রেম যদি থাকে, আর প্রেমের সঙ্গে যদি সেই ব্যক্তির সঙ্গে আমি কথোপকথন করি, পরমেশ্বর পিতা কি আমার আচরণে বিপক্ষকে আশীর্বাদও করতে পারে, মন পরিবর্তন করতে পারে। এবং তাহারা ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভু দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে জিত হইয়া চেতনা পাইয়া থাকে। তাহলে সেই ব্যক্তি, সেই জগতের ব্যক্তি যদি আমার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভু দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে জিত হইয়া, মানে জীবনে টালমাটাল খেয়ে নানা রকম দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্য থেকে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে, তবে সেই ব্যক্তিও পরমেশ্বর পিতার ইচ্ছা অনুসারে চেতনা পাইয়া সেও কি নতুন জীবন প্রাপ্ত হতে পারে। তবে আমরা সর্বদা যেন কি সবাইকে যেন প্রেম বিলাতে পারি, আর কি সুন্দর সুন্দর কি কথোপকথন আমাদের আচরণে যেন প্রতিপক্ষ যেন সন্তুষ্ট বলে হ্যাঁ ওরা ঈশ্বরে গিয়া, ওরা পিতায় গিয়া সত্যি ওদের মন পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পরমেশ্বর পিতা তো আমাকে এই পর্যন্ত বলালো। সর্বশক্তিমান পিতার আশিস, গুরু যিশুর অনুগ্রহ সবার মস্তকে সমানভাবে ঝরে পড়ুক। ধন্যবাদ করি পরমেশ্বর পিতা, জীবিত পুত্র যিশু।